চলে আসলাম আবুধাবিতে। দেখো এটা কত বেশি জোস। এখন গাইস এগুলো আমরা ট্রাই করব। এখন আমি আমার সিটটাকে বেডে কনভার্ট করব। রাতের বেলায় শুধুমাত্র এই ভিউটা পাওয়া যায়। তোমাকে আমি এখন চিনি না। বাই বাই গাইস। একটু ভালো না। আজকে আমি ফ্রেশ হচ্ছি প্লেনে। এই দেখো গাইস স্ক্রিনে সব দেখা যাচ্ছে। হ্যাঁ আর্জেন্টিনার ম্যাচ দেখি চলো। ভালো লাগতেছে আবার কষ্টও লাগতেছে। কষ্ট লাগতেছে গাইস আমু বেশি কিছু বলতে গেলে কান্না করে দিবে। তোমাদের কি মন খারাপ আমি চলে যাচ্ছি তাই? হে গাইস আসসালামু আলাইকুম, মাসরুক হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকের এই ব্লগটা অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আমি যাচ্ছি আমার ড্রিম কান্ট্রি কানাডাতে। প্রায় 2 মাস গাইস আমি কানাডা থাকবো, আর এই 2 মাস গাইস তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাবো। কানাডার বিভিন্ন সিটি ঘুরবো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো, আর অনেক মজার মজার চ্যালেঞ্জিং ব্লগ বানাবো। আর এই পুরো 2 মাসের জার্নিটাই গাইজ আমি শেয়ার করব তোমাদের সাথে। সত্যি বলতে গাইজ আমি অনেক অনেক বেশি এক্সাইটেড কানাডা ট্রিপের জন্য। গাইজ আজকে আমি করতে যাচ্ছি আমার জীবনের সব থেকে লং জার্নি, ঢাকা টু কানাডা, প্রায় 14,000 কিলোমিটারের পথ, আর প্লেন দিয়ে যেতে সময় লাগবে প্রায় 24 ঘন্টা। গাইজ এই 24 ঘন্টা কি পারবো আমি প্লেনের মধ্যে সার্ভাইভ করতে? আল্লাহ জানে গাইজ আমার কি হয়। হোপ ফর দ্য বেস্ট। আমি অলরেডি গাইজ কানাডা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। চলো যে দেখি অন্তরার কতটুকু হইলো। গাইজ দেখতেই পাচ্ছেন অন্তরা ম্যাম কানাডা যাওয়ার জন্য কত সুন্দর করে রেডি হয়েছে। সুন্দর করে রেডি হব না কেন বলো? আমার কত বড় একটা ড্রিম ছিল ফার্স্ট ক্লাস কান্ট্রিতে যাওয়ার। আমি কানাডাতে যাচ্ছি। ও মাই গড গাইজ, এটা ভেবেই তো আমার মাথা ঘুরতেছে। আর তার পাশাপাশি গাইজ আমি অনেক বেশি নার্ভাস, কারণ আজকে আমাদের অনেক বড় একটা জার্নি হবে। আল্লাহ জানে গাইজ আমি কিভাবে এত লং জার্নি করব। গাইজ আজকে পুরো 24 ঘন্টা আমাদের প্লেন দিয়ে জার্নি করা লাগবে। ভাগ্য ভালো গাইজ আমরা বিজনেস ক্লাস টিকিট কাটছিলাম, না হলে গাইজ আজকে এক একজনের মাজাটাই ভেঙে যাইতো। আমি তো আজকে অনেক বেশি এক্সাইটেড বিজনেস ক্লাস এক্সপিরিয়েন্স করার জন্য, তাও আবার ফর দ্য ফার্স্ট টাইম। মজার ব্যাপার কি জানো, আজকে আমাদের কোনো জায়গায় লাইনে দাঁড়ানো লাগবে না, পাবো ভিআইপি ট্রিটমেন্ট। তার পাশাপাশি আমাদের প্লেনের মধ্যে একটা বেডও বানাই দিবে। কি বলো, বেড বানিয়ে দিবে? একদম বেড বানিয়ে দিবে। গাইজ আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড আমাদের বিজনেস ক্লাস এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার জন্য। গাইজ সময়টা চলে আসলো টিম রাকিব হোসেন থেকে বিদায় নেয়ার। ওরা সবাই অলরেডি চলে আসছে আমাকে বিদায় দিতে। সো চলো টিম রাকিব হোসেনের সাথে শেষবারের মতো দেখাটা করে নেই। হ্যালো এভরিওয়ান। হ্যালো। গাইজ তোমাদের কি মন খারাপ আমি চলে যাচ্ছি তাই? হ্যাঁ মামা তুমি চলে যাবে, আমার দয়া করি থাক জীবন, মন খারাপ হয়েছে। তুই কি আমাকে অনেক মিস করবি জীবন? এই তোরা দুজনকে আমাকে মিস করবি না? অনেক বেশি। সত্যি সত্যি মিস করবি? গাইস এবার যেহেতু আমি ফার্স্ট ক্লাস কান্ট্রিতে যাচ্ছি, তাই প্রথমবারে গাইস সবার ভিসাটা করা পসিবল হয় নাই। একবার গাইস আমি ফার্স্ট ক্লাস কান্ট্রি থেকে ঘুরে আসলে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে ইউরোপে যেতে পারবো। সো এই ট্রিপে গাইস আমি একাই যাচ্ছি, তাও আবার 2 মাসের জন্য। গাইস এই 2 মাস তোমরা কি করবা বলো? আমি তো তোমাকে অনেক বেশি মিস করবে 2 মাস। আমি ঘুমাবো। আর জীবন আমি তো বললাম তুই কি করবি? কান্না করবি? আমি 2 মাস মিস করবো তোমাদের। গাইস সবাই আমাকে মিস করবে, এন্ড আমিও গাইস সবাইকে অনেক বেশি মিস করব। ওদের ছাড়া গাইস কোনো ট্রিপই কমপ্লিট মনে হয় না, বাট কি করার, একবার হইলো গাইস যেতে হবে। জয় তোর জন্য আমি কানাডা থেকে কি নিয়ে আসবো বল? আমার জন্য একটা সুন্দর একটা বউ নিয়ে এসো। বউ কেমনে নিয়ে আসবো? যেমনে পারো নিয়ে আসবা। তোর পাগল ঋতু কি বলে? ওর মাথায় সমস্যা, এটা কি তুমি আজকে জানছো? আচ্ছা তোর জন্য কি নিয়ে আসবো বল? আমার জন্য যেটা ভালো লাগে সেটাই এনো। আচ্ছা জীবন তোর জন্য কি নিয়ে আসবো? আমার জন্য তোমার যেটা ভালো লাগে ওইটাই নিয়ে এসো। ওকে গাইজ আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে গাইজ আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আমার এখনো গাইজ টুকটাক প্যাকিং বাকি, তাড়াতাড়ি করে চলো প্যাকিংটা কমপ্লিট করি। আল্লাহ তুমি কি করতেছো? প্যাকিং করতেছি। প্যাকিং মানে আমাদের হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা, তোমার এখনো প্যাকিংই শেষ হয় নাই। আরে আমি চেক করে দেখতেছি আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে যে আমার মেকআপ প্যাকিং করা বাকি। আধা ঘন্টার মধ্যে হয়ে তোমার আর যাওয়া লাগবে না, তুমি বাংলাদেশই থাকো। আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, বেশি কথা বলবো না কিন্তু। এত লেট লতিফ কি ভালো লাগে সবসময় সব জায়গায়? তুমি বুঝতেছো কত দূর যেতেছি? কানাডা কি এইখানে যে আমি চাইলে কিছু কিনে ফেলতে পারতাম বা নিয়ে আসতে পারতাম? তাহলে তুমি এতদিন কি করছো? প্যাকিংটা কেন কমপ্লিট করো নাই? দেখো আমার সব নতুন নতুন জামা এগুলো সব কালেক্ট করছে এতদিন। কি একটা অবস্থা গাইস, দেখো আমার সবকিছু প্যাকিং ডান, আর এখানে ওর প্যাকিংই শেষ হয় না। মিথ্যা কথা, তুমি একটু পর প্যাকিং করবে আমি জানি, তোমারটা আমি দেখাই দিব, দাঁড়াও। গাইজ আমার সব জামা কাপড় সময় মতো আমি প্যাকিং করে ফেলছি। এখন জাস্ট ল্যাপটপ আর কিছু ক্যামেরাগুলো আমি আমার এই ছোট লাগেজে ঢুকাবো। ওয়েট, এটা কি প্যাকিং না? প্যাকিং হইলে এটা তো বড় ধরনের প্যাকিং, এটা 5 মিনিট লাগবে জাস্ট। তো আমার তো 2 মিনিট লাগবে। তাড়াতাড়ি করো। যাও।
এখনো গাইজ ওর মেকআপই নাই গাইজ মেয়ে মানুষের সাথে ট্রাভেল করা এত বেশি টাফ। দেখেন কত কত জামা কাপড়, আবার কতগুলো মেকআপও নিছে। এই তোমার তো মেকআপ নেওয়ার ডানি, এটা লাগাই দিই আমি। এই কি বলো তুমি? আমার এই দেখছো এখনো এরকম আরো 4টা ব্যাগ আছে, ওগুলো ভরতে হবে, তারপর প্যাকিং করে রাখতে হবে। মানে পুরো ব্যাগ মেকআপ দিয়ে ভরা থাকবে? তো আমার মেকআপ হচ্ছে এতগুলো, আমি কি এই কয়টা নিয়ে গেলে হবে? আমার এগুলোতে কিচ্ছু হবে না, আমার এতগুলাই লাগবে। গাইজ এখন হচ্ছে আমার মেইন প্যাকিং স্টার্ট। একটা জিনিসও গাইজ ভুল করেও রেখে যাওয়া যাবে না। সো ফার্স্টে গাইজ আমি নিয়ে নিলাম আমার ল্যাপটপ। এখানে আছে গাইজ অনেক ছোট ছোট ক্যামেরা, সবগুলো নিয়ে নিয়েছি। মামা আমি ড্রোন নিয়ে আসছি। ওহ থ্যাংক ইউ গাইজ, ক্যানাডাতে গিয়ে ড্রোন উড়াবো, এত সুন্দর সুন্দর ভিউ পাবো। মামা দেখো আমি এখানে আরো ক্যামেরা নিয়ে আসছি। গাইজ জীবন নিয়ে আসছে আমার আরো ছোট ছোট ক্যামেরা। থ্যাংক ইউ জীবন। একটা ক্যামেরা গাইজ ভুল করে রেখে যাওয়া যাবে না। আর এখানে গাইজ নিয়ে নিলাম সব চার্জার। তোমার সব প্যাকিং কমপ্লিট? আমার সব প্যাকিং কমপ্লিট। দেখো আমাদের দুজনের মধ্যে একটা মিল আছে। তোমার সব মেকআপ, আমার সব ক্যামেরা। গাইজ দেখো আমার প্যাকিং কিন্তু শেষ। ওর এখন পর্যন্ত কিছুই হয় নাই। কি আমারও হয়ে গেছে। আমার তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো। গাইজ শিরো চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। শিরো তোমাকে আমি অনেক বেশি মিস করবো। শিরো তুমি মিস করবে আমাকে? গাইজ কিভাবে থাকবো শিরোকে ছাড়া এতদিন? শিরো 2 মাস তোমার সাথে আমার দেখা হবে না। গাইজ দেখো শিরো অলরেডি অনেক মন খারাপ করতেছে। মন খারাপ করো না শিরো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার জন্য, খুব তাড়াতাড়ি চলে আসবো। গাইজ দেখো শিরো লাগেজ বুঝে। শিরো চলে গেলাম, যাবা লাগেজে যাবা? আসো আসো, লাগেজ উঠো, লাগেজ উঠো, উঠো, তোমাকে বিদেশ নিয়ে যাবো, লাগেজে ওঠো। গাইজ শিরোকে যদি লাগেজের ভিতর নেওয়া যেত অনেক ভালো হতো না? তাহলে ওকে কানাডা নিয়ে যেতাম। কি শিরো যাবা তুমি? দেখো কি সুন্দর করে বসছে। শিরো যাবা আমার সাথে বিদেশে? যাবা? ইনশাল্লাহ গাইজ শিরোকে ভেরি সুন আমরা কোনো একটা দেশে নিয়ে যাব। ঠিক আছে শিরো, সত্যি সত্যি নিয়ে যাব। শিরো আমি তোমাকে অনেক বেশি মিস করব শিরো। আরে গাইস কবে আবার শিরোর সাথে আমার দেখা হবে? অনেক দিন পর। শিরো তুমি আমাকে মিস করবা না? শিরো আমাকে অনেক মিস করবে এই কয়দিন। ফাইনালি গাইস কয়েক হাজার বছর কাটানোর পর অন্তরার প্যাকিং শেষ হইলো, আলহামদুলিল্লাহ। এই তুমি এটা কি বললা? কয়েক হাজার বছর হলে ততক্ষণে প্লেন ছেড়ে দিয়েছে, তাহলে তো আর যাওয়া লাগবে না, আমরা থেকে যাই বাসায়। প্লেন মনে সত্যি সত্যি ছেড়ে দিয়েছে। তুমি বাসায় থাকো, তোমার সাথে আমার কোথাও আর যাওয়া হবে না। গাইস আমি আর শিরো চলে যাচ্ছি কানাডাতে। ওকে শিরো হ্যাঁ, চলো। চলো। গাইস আর লেট করবো না, অলরেডি অনেক লেট আমরা। সো এখন তাড়াতাড়ি করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। চলো গাইস আমাদের প্যাকিং কমপ্লিট, চলে যাচ্ছি কানাডা। তোমাদের গাইস অনেক বেশি মিস করবে। এই 2 মাস তোমাদের ছাড়া আমি কি করে থাকবো আমি বুঝতেছি না। মামা তাহলে তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি কানাডা যাইও না, আমাদের সাথে থাকো। আরে বাবা ব্লগের জন্য হলে তো যাইতে হবে, বুঝছ না? নাহলে আমরা ইউরোপে কিভাবে যাব? মামা তুমি কিন্তু আমার কথাটা ভুললো না। তোর কি কথা? বুঝে আমার জন্য বউ আনতে হবে যে। আমি যাচ্ছি বিদেশে, এত দূর ট্রাভেল করে যাবো, আমার জন্য একটু দোয়া করবে। দোয়া বাদ দিয়ে বলার জন্য বউ নিয়ে আসতে। তুই জানিস আমি কত কিলোমিটার দূরে যাব? কত কিলোমিটার? 14,000 কিলোমিটার দূরে। প্লেনেই থাকবো আমি 24 ঘন্টা। আচ্ছা ওয়েট, ওর এই কথাটা আমার ভালো লাগলো না। সবসময় তোমাকে কেন বউ খুঁজতে বলে? আমাকেও তো ওকে বলতে বলবি। পারে। অন্তরের নাম হচ্ছে একটা বউ এনেন বউ। হ্যাঁ। এই বউটো বাদ দে, এখন আমাদের যে আমাকে দোয়া করে দে, এত দূর যাবো। দুয়া। ও গাইস আমি তো চলে যাচ্ছি 2 মাসের জন্য। এই 2 মাস সবাই ভালো মতো থাকো, ওকে? ওকে আম্মুর সব কথা শুনো, ওকে? ওকে মোবাইল চালাও না, ওকে? বলো ওকে? ওকে কেউ গেম খেলবে না, ওকে? ওকে পড়ালেখা করবা মন দিয়ে, ওকে? ওকে ওকে গাইস দেখছো আমার টিমটা কত ভালো, সবাই হচ্ছে গুড গার্ল আর গুড বয়। গাইস সবাইকে এখন ফাইনালি 2 মাসের জন্য বাই বাই দিয়ে দিচ্ছি। বাই বাই এভরিওয়ান। বাই বাই অডিয়েন্সকে বাই বাই বলে দাও। বাই বাই। ওকে চলে যাও সবাই। চলো। শিরো তুমিও চলে যাচ্ছ? বাই বাই শিরো, বাই বাই শিরো, বাই বাই শিরো, বাই বাই। গাইস আব্বু আম্মু চলে আসছে আমাদের বিদায় দিতে। কেমন লাগতেছে বলো? আমরা কানাডা যাচ্ছি। হ্যাঁ ভালো লাগছে ইনশাআল্লাহ। ভালো লাগতেছে আবার কষ্টও লাগতেছে। কষ্ট লাগতেছে গাইস, আম্মু অনেক বেশি কষ্ট লাগতেছে কারণ আম্মু 2 মাস আমাদের দেখতে পাবে না। ইনশাআল্লাহ আম্মু খুব তাড়াতাড়ি চলে আসবো। আর আব্বু তো গাইস অনেক বেশি খুশি। আব্বু আমাকে সেই শুরু থেকে বলতো কবে যাবা কবে যাবা কবে যাবা। আব্বু ড্রিম কান্ট্রি হচ্ছে আমেরিকা। ইনশাআল্লাহ আব্বুকে একদিন আমেরিকাও নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো এখন আমরা সবাই মিলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আব্বু আম্মুও যাবে। সবাই দোয়া করেন। গাইজ আজকে হচ্ছে আমাকে বিদায় দিতে চলে আসছে আম্মু আর ইজান। আম্মু বলো তোমার কেমন লাগতেছে? ফাইনালি আমরা কানাডাতে যাচ্ছি। ভালো। গাইজ আম্মু বেশি কিছু বলতে গেলে কান্না করে দিবে, কারণ আমরা আসলে মানে এত দূরে কখনোই যাইনি। শুধু আমার আম্মু না, আমার শাশুড়িও অনেক বেশি টেনশন করতেছে। মারা একটু এরকমই হয়, তাই না বলো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু হবে না। গাইস দেখো কে চলে আসছে। জীবন চলে আসছে আমাদের জন্য ফুল নিয়ে। কাহিনী কি জীবন? মামা ফুল আনছে যেন তোমরা আমার জন্য ভালো কিছু নিয়ে আসো বিদেশ থেকে। তোর জন্য তো ভালো কিছু এমনি নিয়ে আসতাম। এই নাও তোমার জন্য আমি ফুল এনেছি। থ্যাংক ইউ
সো মাচ জীবন। এই না তোমাকে একটু দিলাম। আমাকে দিবা কি? তা আমার জন্য নিয়ে আসে, দেখো না পিঙ্ক কালারের ফুল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। গাইস সময় চলে আসলো, এখন আমরা ফাইনালি লাগেজ নিয়ে চলে যাব। সো চল এখন তাড়াতাড়ি লাগেজগুলো নিচে নিয়ে যাই, চলো। চলো বের হয়ে যাই। ফাইনালি গাইস ক্যানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর আমার সাথে যাচ্ছে শিরো। শিরো তুমিও যাচ্ছ? না গাইস, শিরোকে নিয়ে যাব না, শিরোকে এখনই নামিয়ে দিব। এই যাও, বাই বাই শিরো, বাই বলে তো সবাইকে। বাই বাই, 2 মাস পর দেখা হবে বেবি, বাই বাই। চলো, অলরেডি আমরা অনেক লেট। আমাদের সব লাগেজ লোড করা ডান। বাই বাই আম্মু আব্বু, ওকে দোয়া কইরো, বাই বাই। ফাইনালি গাইজ বিমানে উঠে পড়লাম। এখন গাইজ আমরা রওনা হচ্ছি ঢাকা টু আবুধাবি। বিমানে লাগবে অলমোস্ট 6 আওয়ার্স। এই 6 ঘন্টা গাইজ এভাবেই বসে থাকতে হবে আমার এই জায়গায়। গাইজ বিমান ওঠার সাথে সাথে ওরা একটা গরম টাওয়েল দিয়ে দিয়েছে, সেটা দিয়ে এখন একটু রিফ্রেশিং। গাইজ অন্তরা বসছে এইখানে একা একা। কেমন লাগতেছে একা একা বসে? জানি না কেমন, অনেক আনকমফোর্টেবল লাগতেছে, কারণ তুমি আর আমি সবসময় একসাথে থাকি। আর আজকে সেই তুমি ওই মাথা আমি এই মাথা। তুমি পড়ে গিয়েছো এই কর্নারে আর আমি পড়ে গিয়েছি ওই কর্নারে। এই 6 ঘন্টা তুমি একা একা বসো। হ্যাঁ দেখি একা একা জার্নি করে কেমন লাগে। সোলো ট্রিপ মজা লাগবে, অনেক মজার মজার খাবার দিবে একটু পরে। দেখি কি হয়। এই দেখেন গাইজ অন্তর অলরেডি জুসও খাচ্ছে। ম্যাম আপনার জুস চলে আসছে? হ্যাঁ, তোমাকে জুস দেয় নাই? না দেয় নাই আমাকে। ও তুমি মনে বেশি অত স্পেশাল না তো, আমি অনেক স্পেশাল, বুঝছো? আচ্ছা আচ্ছা, তুমি একাই স্পেশাল রাইট? হ্যাঁ। গাইজ এখন অন্তরা ম্যামকে আমার ছবি তুলে দেওয়া লাগবে। ছবি তুলতে হবে না? বিজনেস ক্লাস বলে কথা। গাইজ ওরা আমাকে এখানে একটা অরেঞ্জ জুস দিয়েছে, এখন এটা একটু ট্রাই করে দেখি টেস্ট কেমন। একটু ভালো না, আমার গলাটা পুরো জ্বলে গেল, এত জঘন্য। গাইজ ফাইনালি এখন আমাদের প্লেন ছেড়ে দিচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি বাংলাদেশ থেকে আবুধাবি। তোমরাও গাইজ ভিউটাকে এনজয় করো, দেখো সব জায়গার লাইটগুলো কিভাবে জ্বলতেছে, দেখো কি সুন্দর লাগতেছে। ওয়াও গাইজ প্লেন থেকে ভিউটা এত সুন্দর লাগতেছে, জাস্ট অ্যামেজিং। আমার এর জন্য রাতের বেলার ফ্লাইটগুলো অনেক ভালো লাগে, রাতের বেলায় শুধুমাত্র এই ভিউটা পাওয়া যায়। গাইজ আমার রাতের ডিনার চলে আসছে, এখন ডিনার করে ফেলবো আজকে। গাইজ আমি অনেক তাড়াতাড়ি ডিনার করতেছি, এখন বাজে মাত্র 11টা বেজে গেছে। সো চলো এখন তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেলি। গাইজ এই হচ্ছে আমার ডিনার আমি নিয়েছি চিকেন টিকা, পরোটা আর একটা বান, আর এখানে গাইজ ড্রিঙ্কস পানি। সো এখন এই ডিনারটা ট্রাই করে দেখি টেস্ট কেমন। ফার্স্টে গাইজ আমি চিকেন টিকাটা ট্রাই করি। মজা, ওদের সালাডটা অনেক বেশি মজা। আমি এখন গাইজ ট্রাই করবো পরোটা খাবো চিকেন টিকা দিয়ে, অনেক মজা, ইয়াম্মি। গাইস মাত্র এতগুলো খাবার খাইলাম, ওরা আবার খাবার দিয়ে গেছে। আর এটা হচ্ছে গাইস মেইন কোর্স। সো কি দিয়েছে চলো তোমাদের দেখাই। এইখানে দিয়েছে গাইস চিকেন, রাইস আর এইটা মেবি ডাল। সো এটা ট্রাই করে দেখি কেমন লাগে। গাইস এখন আমি ট্রাই করব রাইস অ্যান্ড চিকেন। রাইসটা অনেক মজা গাইস, অনেক মজা। ফর দ্য ফার্স্ট টাইম আমি প্লেনে এত মজার খাবার খাচ্ছি। বেস্ট গাইজ, বিজনেস ক্লাসে উঠে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। খাবার শেষ না হইতে হইতে আবার আরেকটা খাবার রেডি করে ফেলে, আইসক্রিম। এটা আইসক্রিমটা গাইজ অনেক বেশি মজা। আলহামদুলিল্লাহ গাইজ খাওয়া দাওয়া শেষ, ভরপুর খাইলাম। খাইতে খাইতে আমার পেট মনে হচ্ছে পুরো বাস্ট হয়ে যাবে। সো আমি ভাবতেছি এখন একটু ঘুমানো ট্রাই করবো, কারণ গাইজ আমাদের ফ্লাইট এইটারও অনেক বড়, এখনো গাইজ অলমোস্ট 4 ঘন্টার পথ বাকি। সো দেখি একটু ঘুমাইতে পারি কিনা। গাইজ এখন আমি আমার সিটটাকে বেডে কনভার্ট করবো। সো এখানে সুইচটা দিয়ে দিলাম, তো বেড হয়ে যাচ্ছে। এখন মাথাটা একটু উপরে দিক করে নিচ্ছি। ফাইনালি গাইজ আমার সিট হয়ে গেল পুরো বেড। তো এখানে আমি এটা নিয়ে নিয়েছি ব্ল্যাঙ্কেট। গাইজ ব্ল্যাঙ্কেটও নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট, বেডও বানানো কমপ্লিট। এখন গাইজ আমি এক ঘুম দিব, এক ঘুম দিয়ে ঘুম থেকে উঠবো আবুধাবি। সো এখন একটা শান্তির ঘুম দেই। গুড নাইট গাইজ, বাই বাই, দেখা হচ্ছে আবুধাবিতে, বাই বাই।
ফাইনালি গাইজ আমরা 5 ঘন্টার জার্নি কমপ্লিট করে চলে আসলাম আবুধাবিতে। এখন হচ্ছে গাইজ আমাদের মেন জার্নি আবুধাবি টু টরেন্টো। এটা হচ্ছে গাইজ অলমোস্ট 15 ঘন্টার জার্নি। বলো এই 5 ঘন্টা তুমি কেমন লাগলো একা একা যে বসলা? আমি আধা ঘন্টা তো মানে 1.5 ঘন্টা তো ঘুমাইছি, আর বাকি সময় হচ্ছে বসেছিলাম। কি করব, তোমার সাথে দূর থেকে হাই হ্যালো করছি। গাইজ আমাদের অনেক বোরিং লাগছে, কারণ ও পড়ছে এক কর্নারে, আমি পড়ছি এক কর্নারে। এখন আমাদের যে ফ্লাইটটা, এটা আমরা দুজন একসাথে বসতে পারবো। 15 ঘন্টার ফ্লাইট। তুমি তো ইজিলি ঘুমাই যাবা, বাট আমার কি হবে গাইজ আমি জানি না, কারণ আমি প্লেনে বাসে কোথাও আমি ঘুমাইতেই পারি না। হতেই পারে না, ও এখনো ঘুমায় না। আমি আসার সময় ঘুমায় আসছি ভাই। ওকে গাইজ আমরা লেট করবো না, এখনই গাইজ আমরা রওনা দিব কানাডার উদ্দেশ্যে। কানাডার জন্য তো গাইজ আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। তোমার কেমন লাগতেছে? আমিও অনেক বেশি এক্সাইটেড, বাট এত লং জার্নি, এটার জন্য আসলে একটু ভয়ও লাগতেছে। ভয় লাগতেছে যে কি হবে। সো চলো আল্লাহর নাম নিয়ে রওনা দেই কানাডা। গাইজ ফাইনালি চলে আসলাম আমাদের মেইন বিজনেস ক্লাসে। এইটাতে করে গাইজ আমরা চলে যাব আবুধাবি থেকে টরেন্টো। আমি অনেক এক্সাইটেড আজকে যাওয়ার জন্য এন্ড ট্রাভেল করার জন্য, এন্ড ফর দ্য ফার্স্ট টাইম বিজনেস ক্লাস। সো অনেক ভালো লাগছে এটার Guys, সেটআপটা। দেখো এটা কত বেশি জোস। এটাতে গাইজ অনেক বেশি ফিচার আছে, সবগুলোই তোমাদের দেখাবো ইনশাআল্লাহ। গাইজ এখানে আমরা পেয়েছি একটা সুন্দর পিলো, একটা ব্ল্যাঙ্কেট, আর এটা হচ্ছে গাইজ আমার মনে হচ্ছে এটা কি জানো? কি? এটা হচ্ছে যে বেড বানাই দিবে না, বেডের উপরে দিবে বেডশিট। দেখো সবকিছু আজকে তোমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। হোয়াইট। গাইজ এখানে ওরা একটা ব্যাগ দিয়ে দিয়েছে, দেখে ব্যাগের মধ্যে কি কি আছে। ওয়াও, অনেক কিছু আছে। আমাকে ব্যাগ দিল, ওরা আমাকে ব্যাগ দেয় নাই কেন? আই ডোন্ট নো। গাইজ দেখো ব্রাশটা সেই না? হ্যাঁ, অস্থির। এটা দেখো এটার সাথে অ্যাডজাস্ট করে লম্বা করে এই যে গাইজ এই ব্রাশটা আমি বাসায় নিয়ে যাবো। দেখো ব্রাশটা অনেক বেশি কিউট। আর এটা হচ্ছে গাইজ টুথপেস্ট। আর এটা দিয়েছে গাইজ 2 কানে 2 ফুটাতে লাগানোর জন্য, যাতে প্লেনের আওয়াজে কান ব্যথা না হয়। আর গাইজ এখানে দিয়ে দিয়েছে একটা বডি লোশন। গাইজ আমাকে 2টা ব্রাশ দিচ্ছে, একটা অন্তরাকে দিয়ে দিলাম। এই নাও, মন খারাপ করো না, আমারটা দিল না কেন আমাকে? দুইজন মিলে জিলে নিবো, সমস্যা না। আমার মনে হয় আমাদের দুইজনের এটা, বুঝছো, আমার তোমার একার না। আরেকটা দিয়েছে গাইজ লিপ জেল। গাইজ আমাদের এই প্লেনে অনেক সুন্দর একটা ফিচার আছে, সেটা কি জানো? কি? তোমার সাথে যদি আমার ঝগড়া হয় তাহলে আমি এটা করবো জাস্ট। তোমার সাথে আমার ঝগড়া হবেই বা কেন? তোমাকে আমি এখন চিনি না। বাই বাই গাইজ। টাটা। দেখো এখন আমি এই ট্রিপে শুধুমাত্র একা, আমার সাথে আর কেউ নাই। হ্যালো, তোমার নাম কি? কোথায় যাচ্ছো? হোয়াট ইজ ইওর প্রবলেম? প্লিজ এটা উঠান। কে আপনি? আমি আপনাকে চিনি না। আমি আপনাকে চিনি না, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। কাটি। বাই গাইজ। এখানে রিফ্রেশমেন্টের জন্য একটা হট টাওয়েল দিয়ে দিয়েছে। আহ ও মাই গড, তো ভালো লাগে নাই? এটা দিয়ে আমার মুখটা মনে হচ্ছে পুড়ে গেল, বাট এটা দিলে অনেক শান্তি লাগে গাইজ। কিভাবে গাইজ আমি 15 ঘন্টা প্লেনে থাকবো, আমার মাথা ঘুরাচ্ছে গাইজ। ইনশাল্লাহ পারবো গাইজ। যেহেতু আমাদের ফ্লাইট এটা অনেক বড়, তাই ওরা আমাদের নাইট স্যুট দিয়ে দিয়েছে। এখন আমি আর অন্তরা ড্রেস চেঞ্জ করব, আর ওদের এই ড্রেসটা পরবো। চলো চলো, আমি তো বাসা থেকেই নিয়ে আসছি। তুমি ভালো একটা কাজ করছো। হ্যাঁ। যাই হোক গাইজ, এখন তাড়াতাড়ি করে ড্রেসটা পরে আসি। গাইজ এখন আমি আছি প্লেনের ওয়াশরুমে। দেখো ওদের ওয়াশরুমটা কত বেশি জোস। যদিও একটু ছোট, সো এখন আমি এইখানে এই ছোট জায়গায় ড্রেসটা চেঞ্জ করব। এটা হচ্ছে গাইস টি শার্ট, এটা হচ্ছে গাইস প্যান্ট। এই হচ্ছে গাইস আমার ড্রেস পরা ডান। আর এই ড্রেসটা গাইস অনেক বেশি কমফোর্টেবল। ড্রেসটা গাইস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গাইস দেখো এখানে অন্তরও নাইট ড্রেস পরে ফেলেছে। এই তোমার ড্রেসটা এত সুন্দর কেন? কারণ আমি বাসা থেকে নিয়ে আসছি, আমি ওদেরটা কেন পরবো? দেখতেই পাচ্ছেন অন্তরা অলরেডি বাদাম এন্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে এই দিয়েছে। বাদামটা এত মজা গাইস, কি জানো দিস আমি জানি না। বাদাম বাসায়ও খাবে, এটা অনেক মজা লাগতেছে। গাইস একটু আগে ডিনার করলাম, এখন গাইস ওরা আমাদের আবার ডিনার দিচ্ছে। এখন গাইস আমাদের ডিনারের স্টার্টার চলে আসছে। আমরা গাইস এখানে পেয়েছি অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার। এখন গাইস এগুলো আমরা ট্রাই করব। আজকে আমরা যেই পরিমাণের খাচ্ছি গাইস, খাইতে খাইতে খাবার এখানে চলে আসছে না। শোনো, আমরা ওইখান থেকে হচ্ছে বাংলাদেশি ডিনার করছি, আর এখন হচ্ছে আবুধাবির টাইমে ডিনার টাইম, বুঝছো? গাইস এখানে ওরা দিয়েছে সমোচা, দেন আরো খাবার দিয়েছে, আমি জানি না এগুলোর নাম কি। এখন এগুলো আমরা ট্রাই করব। ইনশাআল্লাহ খাবারগুলো মজার হবে। আই হোপ যে খাওয়া যাবে। গাইস ফার্স্ট টাইম ট্রাই করব সমোচা। সেম আমিও। এটা কেমন সমোচা? খাইতে পারি নাই। গাইস দেখেন এটার ভিতরে কি। গাইস এইটাকে আমি বুঝতেছি না, ট্রাই করি তো। খুবই ভয় করছিল। ওরা কি খাবার দিচ্ছে, আমরা তো কিছুই খাইতে পারতেছি না। গাইস এই পিঙ্ক কালার খাবারটা দেখে ভাবছিলাম ইয়ামি হবে, বাট এটা এত বাজে টেস্ট। আচ্ছা এটা কি দিছে? পাতার মতো। এটা ট্রাই করে দেখি তো।
তোমার রিয়াকশন দেখে আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। আমার লাইফে সব থেকে বাজে খাবার খাইলাম, এত জঘন্য। গাইস, আমি বাজে খাবার খাইছি, কিন্তু এত বাজে খাবার জীবনেও খাই নাই ভাই। আমার মুখটাই নষ্ট হয়ে গেল। আমি দোয়া করতেছি যাতে আমাদের মেইন কোর্সটা ঠিক হয়। একটু রুটিটা খাই, এটা একটু মজা আছে না? খাওয়ার মতো। আমার খাওয়ার মতো টেস্ট নাই। ফাইনালি গাইজ আমাদের মেইন কোর্স চলে আসছে। আশা করি গাইজ এই খাবারটা ইয়ামি হবে। হে আল্লাহ, প্লিজ এই খাবারটা যাতে ভালো হয় আল্লাহ। বিসমিল্লাহ। রাইসটা মজা, আসলেই মজা। একটু চিকেনটা খেয়ে দেখি তো কেমন লাগে। তো ভারী মজা। আমার অনেক ভালো লাগছে এটা। গাইজ খাবারটা সেই গাইজ খাবারটা সেই মজা। এখন পেট ভরে খেতে পারবো, তাই না? আর পেট ভরে খেয়ে একটা ভালো ঘুমও দিতে পারবো। গাইস, আমাদের দুজনের অনেক ঘুম পাইছে, সো এখন আমরা এই সিটটাকে বেডে কনভার্ট করব। চলো চলো তাড়াতাড়ি বেড বানিয়ে ঘুমিয়ে পড়ি। চোখে গাইস অনেক ঘুম। অনেক ঘুম আসতেছে আমারও। গাইস, এই হচ্ছে আমাদের বেডশিট। ফার্স্টে এটা ওপেন করে নিচ্ছি, এই কভারটা এখানে লাগিয়ে নিব। গাইস, আমাদের বেডশিট লাগানো ডান, আর এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট। এখন আমরা এই ব্ল্যাঙ্কেটটা খুলবো। আজকে প্লেনের মধ্যে পুরো খাট বানাবো। এই তো গাইস ব্ল্যাঙ্কেট। গাইস, এই হচ্ছে আমার বালিশটা পিছনে দিয়ে দিলাম। এখন আমি আমার এই সিটটাকে বেড বানিয়ে ফেলবো। এই যে সুইচ। ফাইনালি গাইস আমার বেড বানানো কমপ্লিট। এখন গাইস আমি ঘুমিয়ে যাব, আর এক ঘুম দিয়ে উঠবো ক্যানাডাতে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে ক্যানাডাতে। গুড নাইট গাইস। গুড মর্নিং এভরিওয়ান। গাইস, প্রায় 5-6 ঘন্টার একটা ঘুম দিয়ে উঠলাম। অলরেডি গাইস সকাল হয়ে গিয়েছে। সো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিব। আজকে আমি ফ্রেশ হচ্ছি প্লেনে। এখন গাইস আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলবো। গাইস, আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। এখন আমরা আমাদের ব্রেকফাস্ট ট্রাই করব, আর এটাই গাইস হতে যাচ্ছে আমাদের প্লেনের লাস্ট খাবার, তাই না? হ্যাঁ, ইন ফিউচার নেক্সট আবার যখন যাবো ব্যাক করে তখন আবার খাবো। আমরা গাইজ অলরেডি কানাডাতে ঢুকে গিয়েছি। সো চলো এখন ব্রেকফাস্টটা এনজয় করি। সেখানে আমি নিয়ে নিয়েছি একটা বিফ স্যান্ডউইচ। বিসমিল্লাহ। আই হোপ গাইজ এটা মজা হবে। রিয়েলি গুড। পাতা সেরা। গাইজ, অন্তরা নিয়েছে মিক্স চিকেন টিকা। এটা একটু ট্রাই করে দেখি টেস্ট কেমন। খাবো না, নাও। এত বাজে। একটু অরেঞ্জ জুসটা ট্রাই করে দেখি তো কেমন লাগে। এটা মজা। গাইজ দেখো অন্তরা কতটা কফি লাভার, প্লেনে বসে ক্যাপুচিনো খাচ্ছে। নাও নাও খাও। গাইজ এখন আমরা ট্রাই করব প্যানকেক। তুমি ফার্স্টে খেয়ে রিভিউ দাও। আমার অলরেডি একটা খাচ্ছি, খাও। গাইজ আমি ফার্স্টে খেয়ে রিভিউ দিচ্ছি। অনেক মজা। ফাইনালি গাইজ সময় চলে আসলো আমাদের ল্যান্ড হওয়ার। ফাইনালি গাইজ এখন আমরা ক্যানাডায় ল্যান্ড করতে যাচ্ছি। আমাদের সামনে গাইজ স্ক্রিন আছে, আমরা স্ক্রিনে দেখতেছি 3, 2, 1। আলহামদুলিল্লাহ গাইজ সাকসেসফুলি ল্যান্ডেড। এই দেখো গাইজ স্ক্রিনের সব দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ গাইজ সবগুলো লাগেজ পেয়ে গিয়েছি। এখন সবগুলো এই গাড়িতে লোড করব। আলহামদুলিল্লাহ গাইজ সেফলি চলে আসলাম ক্যানাডায়। আর ক্যানাডা ইমিগ্রেশন গাইজ অনেক বেশি স্মুথ ছিল। আমি এটা নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হয়েছে। এখন গাইজ আমরা চলে যাব আমাদের ক্যানাডার বাসায়। চলো। এখন এটা আমাদের কয় নাম্বার কান্ট্রি এটা বলো? গাইজ আজকে আমাদের হয়ে গেল 11তম কান্ট্রি। আলহামদুলিল্লাহ। সো গাইজ আমরা এয়ারপোর্টে লেট করবো না, তাড়াতাড়ি বের হয়ে যাবো। আমি তো গাইজ ক্যানাডা এক্সপ্লোর করার জন্য অনেক বেশি এক্সাইটেড। চলো। আমিও, চলো। গাইজ এই ফিফার জন্য কিন্তু আমরা এত তাড়াহুড়া করে চলে আসছি ক্যানাডায়। আজকে গাইজ আমরা একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখা ট্রাই করব। তোমার কি মনে দেখতে পাবো? হ্যাঁ, আর্জেন্টিনার ম্যাচ দেখি, চলো। আজকে তো আর্জেন্টিনার না, কালকে তো আর্জেন্টিনার। ওকে গাইজ দেখা যাক আজকে কি আমরা একটা ফুটবল খেলা দেখতে পারি কিনা। চলো।
ফাইনালি গাইস পুরো 24 ঘন্টার জার্নি করে আমরা চলে আসলাম কানাডা টরন্টোতে। গাইজ আমার লাইফের সব থেকে বড় জার্নি আজকে করছি ভাই, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে। গাইজ আমরা অলরেডি চলে আসছি আমাদের কানাডার ফ্ল্যাটে। দেখেন গাইজ আমাদের এই ফ্ল্যাটটা কত বেশি সুন্দর। আমরা আমাদের আজকের ব্লগটা গাইজ এখানে শেষ করছি, কারণ এখনই আমরা তাড়াতাড়ি রেডি হব ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য। গাইজ আমি তো অনেক 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 বেশি এক্সাইটেড। তোমার কেমন লাগতেছে? আমারও অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। কিভাবে যে গাইস বাংলাদেশ থেকে কানাডায় চলে আসলাম, মানে বলার বাহিরে। আমি অনেক বেশি খুশি এসে। সো আমাদের আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদেরকে আমরা আমাদের এই অ্যাপার্টমেন্টের ট্যুর দিব আর ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।